আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল এখন কিন্তু সকাল 8টা বাজে। তো এটা কি জানো? এটা হচ্ছে পুডিং। এটা গতকাল রাতে বানানো হয়েছে, আমার বোন বানাইছে। আর এটা ফ্রিজে ছিল, এখন এটাকে তোমরাই দেখে নাও কত সুন্দর হয়েছে। আগে দেখো তোমরা, তারপর আমি বলছি মানে টেস্ট কেমন হয়েছে। তো পুডিং এই প্রথমবারই আমার বোন বানাইছে, এর আগে কখনো ও বানায়নি। সবাই বানাইছে বাসায়, কিন্তু ও বানায়নি। আর আমি তো পারি না পুডিং এগুলো বানাইতে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো কত সুন্দর হয়েছে পুডিংটা, দেখছো কত সুন্দর। আর খাইতে তো মাশাল্লাহ ইয়াম্মি ছিল, অনেক মজা। আমি কখনো পুডিং খাই না। অনেকে আমাকে পুডিং দেবা, বাসায় বানানো হয়, অনেকবার বানানো হয়েছে, কিন্তু আমি কখনো খাই না পুডিং। আমার কাছে ভালো লাগে না, এটা বেশি মিষ্টি মিষ্টি লাগে, বা দুধ চিনি ডিম এগুলো একসাথে ছিল, আমার ভালো লাগতো না। কিন্তু এই পুডিংটা খাওয়ার পর আমার মানে রুচি বাইরে গেছে, মনে হইতেছে যে প্রতিদিন বানালে প্রতিদিন আমি খেতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ যে আদা ছুলে রাখা হয়েছে, আমি এগুলো এখন ধুবো। তারপর যে দেখো রসুন, এখানে 1 কেজি রসুন আছে, আমি সবগুলা মানে রসুন আমি ছুলে রাখছি, ব্লেন্ড করব বাসায়। আদা রসুন শেষ হয়ে গেছে সেজন্য। তো আদা রসুন শেষ হয়ে গেলে না মাথা ঠিক থাকে না, কারণ দেখা গেছে এগুলো যদি ফ্রিজে থাকে, ব্লেন্ড করা থাকে, তাহলে রান্নাটা সুবিধা হয়ে যায়। কিন্তু না থাকলে মাথা গরম হয়ে যায় যে কখন বাটাবাটি করব, বা কখন ছোলাবো, কখন রান্না করব। তো এই অবস্থা, এই দেখো আমার হাতের কি অবস্থা হয়ে গেছে আজকে। মানে এই 1 কেজি, বুঝবই তো, 1 কেজি রসুন ছুলানো, আধা কেজি কি যেন আদা ছুলানো, কি মুখের কথা বলে, একা একা আমি করছি, কারণ বাসায় কেউ ছিল না, সবাই একটা ইনভাইটে গেছিলো। তো এগুলো আমি একা একা করছিলাম। তো এখন হচ্ছে রুজাইফের খাবার। তো এটা হচ্ছে আলু, আমি একটা আলু কেটে রাখছি, আর এগুলো হচ্ছে খেজুর। আর রুজাইফকে আমরা সকালবেলা কি যেন খেজুর আর হচ্ছে কি যেন এটা আলু, এই খাবারটা আমরা সকালে নাস্তা হিসেবে ওকে দিই। দেখবা এটা কত সুন্দর করে হয়ে যায়। আর সকালবেলা বাচ্চাদের জন্য কিন্তু আলু খেজুর এগুলো খাবার কিন্তু খুব মানে হেলদি খাবার। আর ঘরোয়া খাবার তো আসলে অনেকই ভালো, বলো। তো আমরাও বাহিরের খাবার একদমই ওদেরকে দিই না, বাচ্চাকে দিই না, চেষ্টা করি ঘরের খাবার দেওয়ার জন্য। তো আজকে রীতিমতো মানে আমরা প্রতিদিন মানে এই খাবারটা সকালের জন্য সকালে দিই, নয়তো অনেক সময় সন্ধ্যায় দিই। তো আজকে সকালবেলা এগুলো দিচ্ছি। তো দেখো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য দেখো এগুলো আমি এতে নিয়ে নিয়েছি, এখন এগুলো ব্লেন্ড করে আমি রুজাইফকে খাওয়াবো, কারণ এখন বাজে গেছে হচ্ছে 10টার মতন বাজে গেছে। তো সকালবেলা তো তোমরা দেখলে যে আমরা পুডিং খাইছিলাম, পুডিং খাওয়ার পরে ওরা চলে গেছিলো, ওদের একটা দাওয়াত ছিল, সকালে নাস্তার দাওয়াত, ওরা চলে গেছিলো সবাই। তারপরে আমি এগুলা রসুন পুডিং খাই আর রসুনে আদা এগুলো চলেছিলাম। তারপর হচ্ছে ওরা চলে গেছিলো, তারপর আসার পর ওরা আসছিলো 10টা সাড়ে 10টার মধ্যে। আমি রোজাবের খাবারটা মানে বানিয়ে রাখছিলাম। আর এই যে দেখো হাদিয়া আয়সা কি ঢং করতেছিল, হাদিয়া কিন্তু ওদের সাথে এগিয়েছিল। আমি শুধু একাই ছিলাম বাসায়। তো হাদিয়া আয়সা তো কি ঢং করতেছে, দেখো কি করতেছে না করতেছে। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।